শালম ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। কতগুলি কালেকশন করলেন? মোট 6টা। 6টা? 7টা। বড় ভাইরা না? যাবে কোথায় এগুলা? শরীয়তপুর। শরীয়তপুর। সবগুলি বাইর করছেন গোয়াল থেকে? হ্যাঁ, এই যে সবগুলো এই যে বান্ধি রাখছি। আচ্ছা আচ্ছা। দর্শক সকালবেলায় কিন্তু আমরা শালম ভাইয়ের বাসায়, আর মোটামুটি কিন্তু সবগুলি রেডি হয়ে আছে দর্শক, যার জন্য যে গাড়িতে একটা লোড হয়ে গেল। আর শুক্রবার 24 জানুয়ারি 2025 গাইবি বাচ্চা সহ কিছু মাংসের গরুর সঙ্গে পরিচিত হবো। ভাই কেমন দামে কেমন মনে হলো সবগুলো মিলে? ও ভাই বাজারটা একটু খুব ঊর্ধ্বমুখী, তারপরে মোটামুটি যেটা আছে ভালো। মোটামুটি ভাইরা তো লাভবান হতে পারে, কি বলেন? জি, লাভবান তো আশা করা যায়। এটা কেমন দামে কিনছেন? এটা এই যে হচ্ছে 1,69,70। 1,69,70। কতখানি টার্গেট করছেন মাংসের? এটা 8.5 মণ। 8.5 মণ? 69, 8.5 মণ মাংস? জি। তাহলে তো খুব বেশি হয়নি দামে। না, এটা ও ভাই সব তো আর এক রেটে না, কম বেশি আছে যে। কম বেশি, ও আচ্ছা। কত কিলো বাইরে? 8.5 মণ কিনলেন মাত্র 169। হ্যাঁ। এটি এক নম্বর দেখেছি দর্শক, একটা দিন গাড়িতে উঠে গেছি, এটা 2 নম্বর কিন্তু ছিল 8.5 মণ লোড। এটা কত কিনছেন? এটা ওইটা হচ্ছে 47। 47। কতখানি আইডিয়া এটার? ওইটা 6 মণ। 6 মণ। আর এটা ওইটা কিনে হচ্ছে 1,17,000। কতখানি? এটা এটা 4.5 মণ। এটা 4.5 মণ। 117 মোটে। মাংসের কতগুলি টোটাল? হ্যাঁ, মাংসের গরু কয়টা কিনা আছে? মাংসের গরু 5টা। মাংসের গরু 5টা, সঙ্গে শখ করে একটা গাভী বাচ্চা। হ্যাঁ, এটা ভাই সব করে নিছে। এটা সঙ্গে গাভী বাচ্চা। এটি দর্শক এই গরুটি কিন্তু ডিটেলস বর্ণনা দেওয়া আছে বিটি রাখাল বন্ধু আমার চ্যানেলে, হাট থেকে কিন্তু দেখানো আছে, আপনারা দেখে নিতে পারেন। 1,36,000 কিন্তু কিনা ছিল এই গরুটি। বয়সে কিন্তু কেবল 3-4 ষাঁড় বাচ্চার সঙ্গে। আর এটি কিন্তু আপনার দেখাইছিলাম, এটিও বিটি ষাঁড় চ্যানেলে আমার দেওয়া ছিল, একবার ক্রয় কিন্তু আমরা দেখাইছি দর্শক। 1,36,000। শালম ভাই এটা 1,36,000 না? এটা 136। হ্যাঁ। আর ভাই যেটা উঠে দিল ওটা 1,75,000। ও যেটা আত্মাম গাছ কালকে না, এটা দেখলাম তো দর্শক। যেটা কিন্তু আমরা কিনা দেখাইতে পারিনি, তবে অনেকক্ষণ কিন্তু কেনার জন্য দামাদামি কি আপনাদের দেখেছি আমরা। 1,69,000 শেষে কিন্তু এটা বাইরে রয়েছে। দামে কেমন মনে হলো সবগুলো মিলে? মোটামুটি ভাই অনেক দূর থেকে এসছেন তো, কি ভাই সব মিলে তো আশা করা যায় লাভবান হতে পারবেন, কি মনে হয়? বাজার তো এখন বাড়বেই ভাই, যতদিন যাবে বাড়তেই থাকবে। তারপর আল্লাহ ভরসা আল্লাহ। মানে আপনাদের স্থানীয় বাজারগুলোর থেকে কেমন মনে হয় এখানে? স্থানীয় বাজার থেকে একটু কমে আর কি। কমে আছে দর্শক, মোটামুটি কিন্তু লোড হয়ে যাচ্ছে। আর আমরা এটা ভিডিও করার শেষে কিন্তু আমরা আমবাড়ি হাটে নিয়ে যাবো আপনাদের, ওখান থেকে কিছু মাংসের গরু ধারণা দেওয়া হবে। ভালো জায়গা প্লেস, তারপর ভেজাল করে যা। 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 হ্যাঁ যা। ভাইরা এসেছিলেন কোন দিন বড় ভাই? হ্যাঁ, এসেছিলেন আপনারা শরীয়তপুর থেকে দাদা। শরীয়তপুর থেকে? মানে কোন দিন আসছেন? আর ছিল আপনার মঙ্গলবার দিন। মঙ্গলবার। আজকে শুক্রবার, কয়েকদিনই তো হয়ে গেল। শালম ভাইয়ের বাসায় তো ছিলেন। মোটামুটি আপ্যায়ন কেমন করলো? আলহামদুলিল্লাহ ভালো, লোক হিসাবে একটু বলেন তো। খুব ভালো লোক। আসা যাবে তো? কেউ যদি আসতে চায় নিশ্চিন্তায় আসতে পারবে? নিশ্চিন্তে আসতে মানে গরু কিনাতে কিরকম কানাকানি ফিসফিনানি কিছু হয়েছে নাকি? হ্যাঁ, কানাকানি ফিসফিস অনেকেই করে গরুর সঙ্গে। না না, শালম ভাই খুবই লোক ভালো। লোক ভালো। মোটামুটি দামে একটু বেশি মনে হচ্ছে, তারপরে মনে হয় ঊর্ধ্বগতি বাজারটাই, এই জন্য। আর কি মন কেমন আসে? মন কিনলেন যে খরচ মনে হয় যে খরচ হলে 26-27 করবো। আপনার খরচ দিয়ে, মানে যাতায়াত খরচ হিসাব করে 26-27 করে পড়ে যাবে। 27 করে করে দেবো। আর সবগুলো তো বিগ সাইজের না, সব 5 মণ প্লাস কিন্তু দর্শক। 4-4.5 মণ থেকে মোটামুটি 8 মণ পর্যন্ত কিন্তু কিনা হয়েছে শরীয়তপুর থেকে। গাড়ি ভাড়া কত দিলেন শালম ভাই? 18,000। 18,000। কতখানি জার্নি ভাই এখান থেকে মোটামুটি দিনাজপুর? 8 ঘন্টা লাগবো, 8-9 ঘন্টা লাগবো। 9 ঘন্টায়। কয় কিলোমিটার? প্রায় 380 কিলো 380 কিলো। আচ্ছা আচ্ছা। আনুমানিক। মানে জায়গাটা মনে হয় সম্ভবত ফিরতি ভাড়া নাই, এই জন্য একটু ভাড়াটা বেশি লাগছে না? আমাদের জায়গাটাও জঘন্য জায়গা, রাত্রের জন্য খুব রিস্কি। সকালে উঠে দেন, ভাইরা তাড়াতাড়ি চলে যায়, কি বল? তো সকালে দিচ্ছে, রাত্রে তো ওই দিকে দেয়নি।
কুষ্টিয়া আগে পার করতে হবে। হ্যাঁ, কুষ্টিয়া থেকে খোকসা মানে গাড়িতে 10টার মধ্যে লোড হয়ে যাচ্ছে, আশা করা যায় দিনের মধ্যেই তো পার হয়ে যাবে। আচ্ছা, মোটামুটি ভিডিও কিন্তু হচ্ছে এটি 10টার আগে, অর্থাৎ 8:30 9টার ভিতরে আমরা করতেছি। কয়েক হাট মিলিয়ে কিন্তু কালেকশন দর্শক, কিছু কিছু গরু আমরা দেখাইছি বিডির সামনে, আর গাড়ি বাচ্চাটি কিন্তু বিডি রাখাল বন্দি দেওয়া আছে, ডিটেলস দেখে নিতে পারেন। সব মিলিয়ে কিন্তু মোটামুটি কি দর্শক হয়ে গেল একটা। আর শাহ আলম ভাইয়ের বাসা থেকে আমরা কিন্তু বাসার ভিডিও করতে পারলাম না, কিন্তু ওনার খোলা। শাহ আলম ভাই কি বলেন, আপনার ভাই, এটা বাছুর কোনটা? আপনার তো গ্রাম, এটা আমার ভাইয়ের খুলি আর কি, এটা- আমার ওই এটা আপনার ভাইয়ের বাসা। আচ্ছা, কমেন্ট তো সবচেয়ে ফেভার এটা ভাইয়ের কালেকশনগুলির মধ্যে থেকে, এটাই হলো সপ্তাহে আর কি। গ্রামের মধ্যে থেকে কালেকশন না, হাট থেকে তো হয়নি, এটা গ্রাম থেকে। এটা গ্রাম থেকে ভাই 8.5 মণ লোড হবে তো, কিনলেন মাত্র 1,69,000, অনেক তো সাশ্রয়। হ্যাঁ ইনশাল্লাহ। বাকি বাকি সপ্তাহ আর এক রেটে হয় না, কম বেশি থাকবে। মানে হাটের গুলি বেশি দামে পড়ছে, তাই মনে হয় হাটের বাজারটা ঊর্ধ্বমুখী। ঊর্ধ্বমুখী। দর্শক ভাইয়ের কিন্তু এটা দিয়ে মোটামুটি যে বেশি কিনা হয়েছে এগুলা কিন্তু দামটা মোটামুটি কিন্তু একটা ফেভার হয়ে যাবে। সর্বশেষ কিন্তু দর্শক লুটে যাচ্ছে ভাই জল হচ্ছে। জলহস্তি, সুটাম দেহের অধিকারী, সুটাম দেহের অধিকারী। যা যা সুন্দরভাবে উঠে যা। যাই লোক, একই দিয়ে ব্যবসা দরকার হবে। ও ভাই, ওটা মুখের দিকে বাইকের নিয়ে চলছে। গাড়ি বাচ্চা শখ করে কিনছে ভাই জি, বাড়িতে পালার জন্য। বাড়িতে পালার জন্য। 3 দাঁত বয়স, হ্যাঁ, 3টে দাঁত বাড়িতে, 2 দাঁত থেকে 3 দাঁত। ষাঁড় বাচ্চা। দুধ কতখানি করে বাইর করলেন বাসাতে? দুধ তো ভাই আমরা হাট থেকে আনি, সেই মতন তো এখন ওই গরু তো যতক্ষণ রেস্ট হয়নি ততক্ষণ তো দুধের রেজাল্ট পাওয়া যাবে না। ওটাকে একটু শুকাইছে মনে হয় নাকি? খাওয়ান তো দেয়নি, দুধটা যাতে না বাড়ে। ও আচ্ছা আচ্ছা, শুধু পানি পানি খাওয়াইছি। শুধু পানি, মানে দুধটা বাসায় ভেজাল হবে। বাসায় গিয়ে ভাই যত্ন নিবে নিজের মতো করে, তাই না? এক সপ্তাহের মতো কন্ট্রোলে চলে আসবে। গাভি কিন্তু জলস্থির ছিল দর্শক, এটি মোটামুটি দেখে নিতে পারেন, একটু ভিডিও মানে রাখাল বন্দি ভিডিও ডিটেলস দেওয়া আছে। বাচ্চা গাভি হাটের দিনে কিন্তু আমরা কিনা দেখেছি এটি। গাড়ি করে বড় কালকে ওই ঠিকাদার ভাইয়ের জন্য মোষ মাংস ঠিক আছে দাও তোরা। কারণ ভাই বিদায় দিচ্ছেন, জি জি, একটু কান্নাকাটি করেন, বাইরে যাতে আবার আসতে পারে। হ্যাঁ দোয়া করি ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাই। লাভবান ছাড়া তো কেউ আসবে না, তাই না? দেখি ভাইদের আল্লাহ একটু ভরসা, সব মোটামুটি কিছু দামগুলো একটু ঊর্ধ্বমুখীর কারণ, মনে করি যে এই টিভিতে যদি আমার 10,000 টাকা লস হয় তাও মনে করি জামাল্লাহ তাও লাভ। তাও লাভ কেন আমি নতুন আসছি না হ্যাঁ আচ্ছা আচ্ছা, না লস হবে না। শাহ আলম ভাই গরু কিনে এই যাবত তো লসের কোনো রেকর্ড নেই, জামাল্লাহ কিন্তু ভাই এই যাবৎ কোনোদিন লসের হিসাবটা ভাই হয়নি, সেটা উপর আল্লাহর ইচ্ছে ভাই। যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা তবে করে ভালো মিল ঝিল লাগে করে মানে সব তো আর এক রেটে হয় না, কম বেশ থাকবেই, আর এটা নিয়ে চলতে হবে। এটাই আর কি। এই যে গাড়ি এই যে সুস্থ মতে দিতে পারছি কিনা ভাইটা শোনেন, যদি কোনো পরিস্থিতিতে তিল পরিমাণ ক্ষতি হলে তাল পরিমাণ দেবো। এই যে ভাই কথা কন, উঠছে কিভাবে উঠলো সব কিছু ওখানে ডিটেলস দেওয়া আছে। আমরা দুই ভাই কেমন করে মোলাকাত করছি সেটাও দেওয়া আছে। না ভাই কায়সা লাগবে না, না ওইভাবে না, ওইভাবে হয় না। ভাইও কায়সা লাগবে, ভাই আছে শুধু কলার কাছে আমার সাথে থাকবে, বাকিটা আমি দেখবো। ওটা ভাই আপনার সঙ্গে কথা বলবে, ঠিক আছে?
ভাই আসে, হ্যাঁ? আচ্ছা ভাই। কষ্ট করে। হ্যালো। আর ভাই যদি ও ভাবি ভাই যদি যায়াও দুর্নাম করে তিল পরিমাণ দুর্নাম করলে তাল পরিমাণ পুড়ে দেবো, ওটা আপনার কথা দিছি আমি। হবে ইনশাল্লাহ। গরুর সম্পর্ক না, আপনার সাথে যেহেতু একটা দেওয়ার ভাবে সম্পর্ক হয়েছে, ইনশাল্লাহ সম্পর্কটা যেন ভালো থাকে। বুঝলেন না? গরুর হিসাব বাদ, গরুর হিসাব করলাম। আচ্ছা ঠিক আছে।